ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে পিন, অর্থাৎ বোর্ড কভার হয়েছে, আমরা এখন কভার করব। এখন আমাদের ক্লাসের টপিক হচ্ছে পিন। তো পিন তৈরি করার আগে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, একটা পিন তৈরি করতে গেলে কি কি লাগবে? সর্বপ্রথম কথা, পিন মানে হচ্ছে পোস্ট। একটা পোস্ট তৈরি করতে, অর্থাৎ একটা পিন তৈরি করতে আপনাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এটা আগে ভালো করে আমি বুঝাবো। অর্থাৎ এখনকার যে সেশনটা আমি কভার করবো সেটা হচ্ছে পিন ক্রিয়েটেড ডিমান্ড। একটা পিন তৈরি করতে হলে এর রিকোয়ারমেন্ট কি কি থাকে, ঠিক আছে, সেটা আমরা কভার করব একটা পিন তৈরি করতে গেলে। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াতে আমরা অবশ্যই ইমেজ বা ভিডিও পোস্ট করতে হবে। ফেসবুকে হোক বা টুইটারে হোক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা কন্টেন্ট হিসাবে শুধুমাত্র টেক্সট লেখা পোস্ট করতে পারতাম, কিন্তু পিন্টারেস্টে এটা করতে পারবেন না। পিন্টারেস্টে আপনাকে ইমেজ বা আপনার হচ্ছে কোনো ভিডিও এবং ভিডিওর মধ্যে কোনো টেক্সট বা পোস্টের মধ্যে কোনো টেক্সট আপনি দিতে পারেন, কিন্তু অবশ্যই এখানে ইমেজ বা ভিডিও আপনি পোস্ট করবেন বা শেয়ার করবেন বা পিন করবেন। এই ইমেজ বা ভিডিওটার সাইজ কেমন হবে? প্র্যাকটিক্যালি তো সবই দেখাবো। সাইজটা হবে 1000 বাই 1500, অর্থাৎ পিক্সেল। লম্বাই আপনার 1500 এবং পাতালে হচ্ছে অর্থাৎ হরিজেন্টাল এবং ভার্টিক্যাল, এটা 1000 বাই 1500 বা 2:3। ঠিক আছে, এখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদের একটু দেখাই। আমি সাপোজ আমি যে এখানে বোর্ড তৈরি করেছিলাম, আমি কিন্তু কোনো পিন তৈরি করিনি। পিন তৈরি করা আরো অনেক পরে, কিন্তু পিনের রিকোয়ারমেন্টগুলো আগে বোঝাচ্ছি। প্লাস বাটনে ক্লিক করে এই যে পিন দেখেন, পিনের রিকোয়ারমেন্ট এই যে দেখেন, এই জায়গায় আপনি একটা ইমেজ বা ভিডিও পোস্ট করতে পারবেন। সেক্ষেত্রে কি আপনার যেই ফাইলটা পোস্ট করবেন, জেপিজি ফাইল 20 এমবির নিচে হতে হবে, অর্থাৎ যেই ইমেজটা পোস্ট করতে হবে সেটা 20 এমবির নিচে হতে হবে। ঠিক আছে, আর যদি আপনি ভিডিও পোস্ট করেন তাহলে 200 এমবি পর্যন্ত ভিডিও পোস্ট করতে পারবেন। সেক্ষেত্রে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ভিডিও অথবা একটা ইমেজ আপনাকে পোস্ট করতে হবে। ইমেজ, এটা গেলে 1 নাম্বার ইস্যু। আচ্ছা, 1 নাম্বার ইস্যুতে যদি আমি ইমেজ পোস্ট করি তাহলে আমার লেন্থ হচ্ছে 1000 বাই 1500 পিক্সেলে। আর যদি ভিডিওর জন্য সাইজ, আচ্ছা ইমেজের জন্য এটা আমি লিখে দিই, ইমেজের জন্য। ঠিক আছে, আর যদি আমরা ভিডিওর জন্য করি, ভিডিওর লেন্থ হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হলে ভালো, কিন্তু আপনি সর্বোচ্চ 1 মিনিট কয়েক সেকেন্ড পর্যন্ত করতে পারবেন, তবে 1 মিনিটের উপরে যাবেন না। 1 মিনিট, এটা হচ্ছে 15 সেকেন্ড। তার মানে যে ভিডিওগুলো তৈরি হবে সেগুলো 6 থেকে 15 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের নিচে, কিন্তু 6 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যাডের জন্য তারা রিকমেন্ড করে। তাহলে প্রথম শর্ত কি, আমার ইমেজ বা ভিডিও দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়টাকে আমাকে একটা টাইটেল দিতে হবে। আপনি যে পোস্টটা করবেন, যে পিনটা করবেন, অর্থাৎ ইমেজ দেন আর ভিডিও দেন, যে টপিকসে পারে সেটার জন্য একটা টাইটেল 100 ক্যারেক্টারের মধ্যে, উপরে যাওয়া যাবে না। এখন 70 ক্যারেক্টার হতে পারে, 80 ক্যারেক্টার হতে পারে, 50 ক্যারেক্টার হতে পারে, কিন্তু এই যে জায়গায় আমরা একটা টাইটেল দেবো, টাইটেলের জায়গায় আমরা একটা টাইটেল দেবো। তারপরে কি একটা ডেসক্রিপশন দিব আমরা। ডিসক্রিপশনটা অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। হতে পারে আপনি 100 ক্যারেক্টার দিলেন, 200 ক্যারেক্টার দিলেন, 500 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে ডিসক্রিপশন। এবং আমরা কি একটা লিঙ্ক দিব, ঠিক আছে, একটা লিঙ্ক সেট করব। আচ্ছা, এই লিঙ্ক সেট করার ক্ষেত্রে তাহলে লিঙ্কটা যেহেতু সেট করা অল্টার টেক্সট, আচ্ছা যা উল্টাপাল্টা হলে সমস্যা নেই। আমরা ডিসক্রিপশন সেট করবো 500 ক্যারেক্টারের মধ্যে, তারপরে আমরা একটা লিঙ্ক সেট করব। ঠিক আছে, এই লিঙ্কের বিষয়ে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনার এখানে যে ধরনের পোস্ট এখানে পিন করতেছেন, এই পিনটার এখানে লিঙ্কটা শো হবে এখানে। তার মানে আপনার এই পোস্টটা মানুষের কাছে যখন যাবে, সেটা কোনো প্রোডাক্টের হোক, কোনো সার্ভিসের, যেটাই হোক, তখন তারা যাতে সরাসরি এই লিঙ্কে ক্লিক করে আপনার ওই সাইডে চলে যেতে পারে। হতে পারে সেটা ওয়েবসাইট, হতে পারে ল্যান্ডিং পেজ, হতে পারে কোনো প্রোডাক্ট সেল করতেছে, সেই প্রোডাক্টটা যেখান থেকে কিনবে, তার মানে ডেস্টিনেশন লিঙ্ক। ঠিক আছে, অর্থাৎ আমাকে একটা ডেস্টিনেশন লিঙ্ক সেট করতে হবে, অবশ্যই লিঙ্কটার জন্য কাজ করে। কারণ
তার এই পোস্টটা ভালো লাগলো, বিষয়টা ভালো লাগার পরে সে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চায়, বুঝতে চাই, অথবা কিনতে চাই, অথবা আপনার সাথে আরো আলাপ করতে চাই। ঠিক আছে, অর্থাৎ সেখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, প্রোডাক্টের লিঙ্ক দিতে পারি, কোনো সার্ভিসের লিঙ্ক দিতে পারি, বা কোনো বিজ্ঞপ্তির লিঙ্ক দিতে পারি। মূল কথা হচ্ছে আমার একটা ডেস্টিনেশন লিঙ্ক থাকবে। ঠিক আছে, এখন যদি আমি মনে করি যে আমি একটা ইমেজ পোস্ট করেছি, এই ইমেজের ভিতরে এটা দেখার পরে মানুষ এটাতে কনভার্ট হয়ে কোথায় আসবে। এখন যদি আমি অ্যামাজনে একটা লিঙ্ক দিই, বুঝছেন, অ্যামাজনে একটা প্রোডাক্টের লিঙ্ক দিই, তাহলে ওই লিঙ্কটা আমি সেট করব ওই জায়গায়, ওই লিঙ্কে ক্লিক করে যাতে অ্যামাজনের ওই প্রোডাক্টটা সে কিনতে পারে। এখন মনে করেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বিভিন্ন সার্ভিস দিই। সেক্ষেত্রে আমি সার্ভিসটা কোথায় থেকে বাইরেরা নিবে, আমার সার্ভিসটা মানে কোথা থেকে আমার সার্ভিসটা নিবে, সেই লিঙ্কটা আমি সেট করব। তার মানে হচ্ছে আমি যদি কোনো পোস্ট করি বা পিন করি, সেই পিনে আমি আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আমি দিতে পারি, অথবা আমি যদি নির্দিষ্টভাবে যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে ল্যান্ডিং পেজের লিঙ্ক সেটা আমি দিতে পারি। ঠিক আছে, হতে পারে আপনি একটা পোস্ট করেছেন, আপনি অ্যামাজনের লিঙ্কও দিতে পারবেন, আপনি যে কোনো প্রকার ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারবেন। এই লিঙ্কটা নিয়ে অনেকে প্রতিষ্ঠান, আপনি এমনকি ফাইবারের লিঙ্কও দিতে পারবেন, ফাইবারে আপনার গিগের লিঙ্কও দিতে পারবেন। আপনি গিগের ইমেজের উপরে সুন্দর করে একটা তৈরি করে আপনি এখানে দেওয়ার পরে আপনি ওখানেই এই ফাইবারের লিঙ্কও সেট করতে পারবেন। ওই ইমেজটা হয়তো রানিং অ্যাকাউন্ট, ঠিক আছে, গ্রোয়িং অ্যাকাউন্ট, দেখা যাচ্ছে যে বাইরের কাছে কারো কাছে পড়লো বা কেউ সার্চ করলো, ঠিক আছে, সার্চ করার পরে যদি তার কাছে যায়, সে ওই ইমেজ থেকে লিঙ্কে ক্লিক করে আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারবে। ঠিক আছে, অর্থাৎ মূল বিষয় হচ্ছে একটা ডেস্টিনেশন লিঙ্ক থাকতে হবে, অবশ্যই সেটা ক্লিকেবল। আচ্ছা, তারপরে হচ্ছে অল্টার টেক লিঙ্ক, বোর্ড, চুজ বোর্ড। আচ্ছা, বোর্ডের বিষয় পরে আসে। তারপরে কি হচ্ছে অল্টার টেক। অল্টার টেকটা কি? অল্টার টেক হচ্ছে আমরা বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করি না, বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করি, সেই কিওয়ার্ডগুলো আমরা অল্টার টেক হিসাবে ব্যবহার করব। অর্থাৎ আপনি বেশ কিছু টার্গেটেড কিওয়ার্ডকে বা ওই রিলেটেড বা রিলেভেন্সি আছে এমন কিওয়ার্ড বাছাই করে আপনি ওই জায়গায় পুশ করবেন ওই পোস্টের মধ্যে। তার মানে আমার কয়টা জিনিস লাগতেছে, ইমেজ বা ভিডিও লাগবে, টাইটেল লাগবে, ডিসক্রিপশন লাগবে, অল্টার টেক লাগবে, এবং ওয়েবসাইট বা ডেস্টিনেশন লিঙ্ক লাগবে। এই 5টা জিনিস আপনার দিতে হবে। আর লাস্টে আপনার এই পিনটা কোন বোর্ডের আন্ডারে সেভ করবেন, সেই বোর্ডের নামটা ওখানে আপনি ক্লিক করে দিয়ে দিতে হবে। যখন আমরা একটা পিন করব বা পোস্ট করব তখন ফিজিক্যালি দেখবেন, কিন্তু আপনি একটা পোস্ট তৈরি করার আগে এই বিষয়গুলো অবশ্যই রেডি করতে হবে আপনাকে। এই জন্য আমাদের এখন যে টপিকসটা নিয়ে কথা বলতেছি, যে একটা পিন তৈরি করার আগে এই 5টা রিকোয়ারমেন্ট আপনার ফিল আপ থাকতে হবে। ঠিক আছে, তার মানে পিন তৈরি করতে গেলে আমরা কিভাবে পিন তৈরি করব, ঠিক আছে।